আর পাঁচটা সাধারণ লাভ স্টোরির মতো শুরু হয়নি এই লাভ স্টোরি। আর আমাদের এই ছোট্ট গল্পের নায়ক হলো রিয়াজ, একটু ইন্ট্রোভার্ট বাট মনটা খুব সরল। আর নায়িকা ত্রিধা, কলেজের ফ্যাশন কুইন। এদের লাভ স্টোরিটা যে কীভাবে হয়েছিল সেটা কেউ জানে না, এমনকি এর ফ্রেন্ডরাও না। বাট রিসেন্ট এদের লাভ স্টোরিতে একটা ভাঙন দেখা দিয়েছে। কেন? আসুন দেখা যাক। আমার না আমার স্টাইলের প্রতি কোনো ইন্টারেস্ট আছে, আর না কাউকে কপি করার কোনো ইচ্ছে। তো তুমি কি চাও, এই হাদা গঙ্গার সাথে থাকা? ডোন্ট কল মি দ্যাট, ওকে? আমাকে বলেছো তুমি আমাকে এরকম বলবে না। ওকে, তো কি বলবো তোমার? চলো সেটাই বলি, যেটা অনেক দিন আগে আমার বলা উচিত ছিল। লেটস ব্রেক আপ। তুমি জানো তুমি কি বলছো? তুমি এরকম করতে পারো না, তুমি জানো। Actually, Riyaj, I have already decided. So, goodbye. রিয়াজ, এই রিয়াজ, এই রিয়াজ, কি রে? কি হয়েছে? এরকম ভাবে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? শ্রীরা আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। সো এটা তো অবাক হওয়ার কি আছে? ইউ শুড বি অ্যামেজড। এ তোদের রিলেশনটা এতদিন ধরে টিকেছে। তুই জানিস কি বলছিস? তুই না আমার ছোটবেলাকার বন্ধু। সো এই জন্য তো তোকে বলছি, তোকে বাস্তবটা বুঝিয়ে দিচ্ছি ভাই। তুই নিজের ট্যালেন্টের পেছনে একটু টাইম দিয়েছিস? যত টাইম দিয়েছিস ওর পেছনে, তুই তোকে অনেক ভালোবেসেছিস। তার পরিবর্তে কি পেয়েছিস তুই? অপমান আর অবহেলা। যা, এবার তুই নিজের ট্যালেন্টের পেছনে টাইম দে। যত তুই টাইম দিয়েছিস ট্রিডার পেছনে, এবার তুই সেই টাইমটা তুই নিজের ট্যালেন্টের পেছনে দে। আমার বিশ্বাস তুই লাইফে অনেক কিছু অ্যাচিভ করবি। সত্যিই তো, আমি কত ভালো ছবি আঁকতে পারতাম। বাবা বলতো, বাবা তুমি আজ নেই, কিন্তু তোমার স্বপ্ন আমি ঠিক পূরণ করবো, দেখো। প্যারিসের আর্ট মিউজিয়ামে অকশন হচ্ছে ভারতের পিকাসো, রিয়া চ্যাটার্জির ছবি। সেটাই বলি, যেটা অনেক দিন আগে আমার বলা উচিত ছিল। লেটস ব্রেক আপ। আসতে পারি? আরে তুমি ত্রিধা না? তুমি এখানে কি করছো? আর কি চাও তুমি ওর কাছ থেকে? রোহান, তুই যা ইচ্ছে তাই কর, আমার ভালো লাগছে না। আমি জানতাম তুমি আসবে, আর তোমাকে তো আসতেই হতো। প্লিজ সিট ডাউন। তুমি দাঁড়িয়ে আছো কেন? প্লিজ বসো। তো চা না কফি? No thanks. I'm sorry. বাট হোয়াই? সেদিন যদি তুমি আমার ডিচ না করতে, তাহলে আজও হয়তো আমি তোমার পিছনে কুকুরের মতো করে বেড়াতাম। জাস্ট 1 মিনিট। এই গোলাপটা চিনতে পারছো? আশা করি চিনতে পারছো। আমার বাবা আমাকে একটা কথা বলতো, একদিন একটা লোক ঈশ্বরের কাছে গেল, আর সে কি বললো, ভগবান আমি আপনার বাগানের সবচেয়ে ভালো ফুলটি চাই। তখন ঈশ্বর তাকে কি বললো জানো? তুমি যদি মনে লোভ না করো, তাহলে তুমি আমার বাগানের সবচেয়ে ভালো ফুলটি পেতে পারো। সে বাগানে ভেতরে গেল, গিয়ে দেখলো একটা গোলাপ ফুটে আছে, কিন্তু সে দেখলো প্রথম গোলাপটির চেয়ে দ্বিতীয় গোলাপটি অনেক বেশি সুন্দর। সে তখন ভাবলো, প্রথমটির চেয়ে যদি দ্বিতীয়টি এত ভালো হয়, না জানি শেষের গোলাপগুলো কত ভালো হবে। কিন্তু তার কপালটাই খারাপ ছিল। সে যখন শেষের দিকে গেল, দেখলো শেষের সব গোলাপগুলো পচে গেছে। আবার সে যখন সামনের দিকে এলো, দেখলো সেখানকার গোলাপগুলোও পচে গেছে। তোমার সঙ্গে ঠিক সেটাই হয়েছে যেটা তুমি আমার সঙ্গে করেছিলে, এই গোলাপের মতো।